দুঃখে স্মৃতির কবলে বিপর্যস্ত। বাস্তববোধের জ্ঞান ওর আর ফিরবে না। স্মৃতিকন্যা, তুমি রূপমতিকে সামলাও, আমি ওর বন্ধুদের কাবু করছি। কি হলো? আমার চোখের দিকে তাকিয়েও রূপমতির আর কিছু হচ্ছে না কেন? কি ভাবছো তুমি? আমাকে আর বশ করতে পারছো না কেন, তাই তো? পারবেও না। আমার সমস্ত চেতনা ফিরে এসেছে। আমি আর কোনো মায়ার কবলে পা দেব না। করব না, কারণ তুমি সূর্যের চক্রান্তে সব ভুলে গেলেও আমি ভুলিনি। চিনতে পারছো আমাকে? কে কে তুমি? গলাটা খুব চেনা লাগছে। রাত্রি, তুমি এখানে রূপমতির শরীরে? আমারও তখন মনে হলো কেমন একটা তেজ আমার শরীরের ভেতর ঢুকে গিয়ে আমাকে কেমন জাগিয়ে তুললো। এখন বুঝতে পারছি, রাত্রি আমার চেতনা ফিরিয়ে দিয়েছে, আমাকে জাগিয়ে তুলেছে। আমি বন্দী হলেও এই পথ তো আমার। আমি চাইলে এখানে প্রতিচ্ছবি হয়ে দেখা দিতে পারি, প্রয়োজনে সাহায্যও করতে পারি। তবে বেশিক্ষণ আমি এখানে থাকতে পারবো না। কিন্তু যাওয়ার আগে স্মৃতিকণা, স্বপ্নভোগ, তোমাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই, তোমরা যার সাথে এখানে লড়াই করতে এসেছো, সে বা তার সাথীরা, তারা সবাই তোমাদের শুভাকাঙ্ক্ষী। তাদের হত্যা করে পাপ করিও না। চুপ করো! তোমরা আমাদের মন অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছো। আমরা সূর্যদেবের দাস, তার কথাতেই আমরা কাজ করছি। সূর্য যা করেছে তা অপরাধ, তার শাস্তি তাকে পেতেই হবে। আমরা সূর্যের বন্ধু ছিলাম, সে আমাদের বিশ্বাস ভঙ্গ করেছে। এই পাপের শাস্তি সূর্যকে পেতেই হবে।
না আমার মাথার ভেতরটা কেমন একটা করছে, মাথার ভেতরটা কেমন একটা করছে না, না, না। রাত্রি নিজে উপস্থিত হতে না পারলেও তার সঞ্চিত শক্তি দিয়ে তোমাদের বাঁচালো রূপমতি। বন্দি অবস্থায় এর বেশি ওর কিছু করার ক্ষমতাও নেই। আমি বুঝেছি, আমি সবটা বুঝেছি। আর দেরি নয়, আমাদের জানতেই হবে এই পথের শেষে আর কি কি আছে। রূপবতী, ওই দূরে দেখো কেমন আলোর জটলা মতো দেখা যাচ্ছে। চলো সবাই। আমরা কোথায় যাচ্ছি নিদ্রাদেব? চলো, গেলেই দেখতে পাবে। তবে এবার সঠিক পথে আছি আমরা। ওরে বাবা, এমন চড়া আলো এখানে, চোখে যেন ধাঁধা লেগে গেল। সামনে অমন কালো রঙের রথ কেন? এটা কোন জায়গা নিদ্রাদেব? এ হলো ঘুমন্তপুরীর একেবারে অভ্যন্তরে। ওই হ্রদের মাঝে মন্দিরটা দেখছো? হ্যাঁ হ্যাঁ, দেখলাম তো। কিন্তু ওই মন্দিরের মাথায় অমন ভাঙাচোরা চাঁদ কেন? এমন তো আগে কখনো দেখিনি। হ্যাঁ, চাঁদটা তো স্থিরও নয়। আর মন্দিরের চূড়ায় ওইভাবে চাঁদটা ভাসছে কেন? এটাই চন্দ্র মন্দির। সূর্য চন্দ্রিকাকে বন্দি করার আগে এটাই ছিল চন্দ্রিকার স্থান। তখন মন্দিরের মাথায় চাঁদখানা সম্পূর্ণই ছিল, আর এই হ্রদও কালো জলের ছিল না। স্বচ্ছ পরিষ্কার জল ছিল।
কে এই দৈত্য? কেন আমাদের উপর আক্রমণ করছে? বুঝতে পারছো না এসব সূর্যের কারসাজি? ও যে পদে পদে তোমাদের আটকাতে চাইছে, বিপদে ফেলতে চাইছে, কিন্তু এই বিপদগুলোর আগাম আভাস আমারও জানা নেই। তোমাদের লড়তে হবে রূপমতি, ওই দৈত্যকে হারাতে হবে। আমি কোনো জাদু করে ওই বজ্জাত দৈত্যটাকে আটকাবো? না না দত্তরি, জাদু করা হবে না। আমাদের আমাদের আক্রমণ জারি রাখতে হবে। কিছুতেই তো দৈত্যকে আটকানো যাচ্ছে না। তার মধ্যে সামনেই পাথরের বৃষ্টিতে তো সবাই আহত হয়ে পড়ছে। রাজকুমার, তোমরা আড়ালে গিয়ে লোকাও, আমি দেখছি। দেখছো মানে? কিছুতেই না, গেলে তোমাকে সাথে নিয়ে যাব। চলো এসো। রাজকুমার, একসাথে বিপদে পড়লে চলবে না। তোমরা যাও। অভিরাজ, অরুন্ধতী, তোরা যা, আমি কিছু একটা উপায় বের করব। কিছুতেই না, তোমাকে নিয়ে যাব। আমরা একসাথে লড়াই করব। চলো এসো। তার মানে এই মনে দুটোর শক্তি হচ্ছে চন্দ্র দৈত্যের দুর্বলতা। আমাদের নেতা জাগরণ এতদিন বন্দী ছিল। আপনি আমাকে মুক্তি দিলেন রাজকন্যা রূপমতি, আপনাকে প্রণাম। তুমি এভাবে বন্দী হলে কি করে? আমি সূর্যরাজের আধিপত্য মেনে নিতে চাইনি। এখানের মানুষজনকে জড়ো করেছিলাম সূর্যের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, তাই আমাকে শাস্তি দিতে ওরা এখানে বন্দী করে রেখেছিল। কিন্তু আজ যখন আমি মুক্ত হয়েছি, তখন যুদ্ধ তো হবেই, বিদ্রোহের আগুন জ্বলবে। আগুন জ্বলবে, আগুন জ্বলবে। আমরাও আছি তোমাদের সাথে। ঘুমন্তপুরীর অরাজকতা অন্যায় সবকিছু এবার শেষ হবে। এ কিসের আওয়াজ? ওই দেখো, যে দুর্গ চোখে পড়ছে, তার সামনেই ঝুলছে বিরাট এক ঘণ্টা। আর ওই দুর্গ অনিদ্রা কারাগার। কে আছে ওই কারাগারে? যারা সূর্যের বিরুদ্ধে যায় বা যাদের সে শাস্তি দিতে চায়, তাদেরকে ওই কারাগারে বন্দি রাখে, যেখানে ঘুমানোর চেষ্টা করা মানেই তীব্র যন্ত্রণা ভোগ করা। তবে কি ওইখানেই বন্দি আছে আমার ভাই?
কে 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 আসছে? কে আসছে এদিকে? প্রহরী, প্রহরীরাই হবে। ওরা ওরা ছাড়া তো আর কেউ এদিকে আসবে না। আমি জানি না দিদি যে কবে কখন আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে কে জানে। দিদি তুই কোথায় রে? কোথায় তুই? আমাকে আমাকে বাঁচা। আমি আর বাঁচছে না, আমাকে বাঁচা দিদি। চুপটি না, তুমি? কি হলো কুমার? আগে আমাকে দেখে কত খুশি হতে, আজ আমাকে দেখে এত অবাক হয়ে গেলে? পারলে আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে? হারিয়ে দিলে তো আমার জেতা খেলাটা। তুমি আমাকে মারতে এসছো তাই না? মেরে ফেলো, আমাকে মেরে ফেলো। আমি আর যন্ত্রণা নিতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। আমাকে আর যন্ত্রণা দিও না, আমাকে মেরে ফেলো, দয়া করে আমাকে মেরে ফেলো। মরা কি অত সহজ নাকি কুমার? তুমি আমার কত সাহায্য করেছো, সেই জন্যই তো আমার সাথে বিশ্বাসঘাতকতা করার পরেও আমি তোমাকে না মেরে বাঁচিয়ে রেখেছি। তুমি তো রূপমতিকে মৃত্যুর মুখে টেনে আনবে, কারণ তুমি হচ্ছ আমার টোপ রূপমতিকে কবজা করার জন্য। তুমি 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 দিদিকে মারবে বলে এসেছো? আমি না, সূর্য। সূর্য রূপমতিকে জ্বলন্ত অবস্থায় পুড়িয়ে মারবে। দেখো, তুমি তোমার দিদিকে এখনো বাঁচাতে পারো যদি তুমি আমার অনুগত হয়ে যাও। আমাকে সাহায্য করো। সাহায্য? আমার কাছে তোমার কি সাহায্য চাই বলো? আর সাহায্য করলেও বাকি তুমি তো প্রতিশোধ নেবেই। সত্যি বলছি কুমার, আমি তোমাকে, তোমার দিদিকে, কাউকে এখানে মারতে আসিনি। আমি তো এসেছি এখানে অন্য এক উদ্দেশ্যে। এই রাজ্য থেকে মগজ উপাদান হস্তগত করতে। কি? তার মানে এই রাজ্যেই আছে মগজ উপাদান, অর্থাৎ পঞ্চম উপাদান। দিদিও তো সেই উপাদানেরই খোঁজ করছে। জটিলা আর রূপমতি দুই চিরশত্রু এসে উপস্থিত হয়েছে এই ঘুমন্ত পুরীতে। একজন আমার অস্তিত্ব জানে, আর একজনকে জানাতে হবে। রূপমতির কাছে যাও, ওকে আমার অস্তিত্ব জানান দিতে হবে। ও যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে, শুধু সেটাই যে ওর উদ্দেশ্য নয়, ও এটা এখনো জানে না।
জটিলা আর রূপমতির এই লড়াই অনন্ত। এই লড়াই চলবে। আমাকে নিয়ে দুজনের মধ্যে শুরু হয়েছে এক নতুন খেলা। জটিলা চায় আমাকে বন্দিমুক্ত করে ওর কাছে বন্দি রাখতে, আর রূপমতি আমাকে বন্দি অবস্থা থেকে মুক্ত করতে চায়। কিন্তু সূর্যের ধ্বংস দেখার জন্য আমিও যে অপেক্ষায় আছি, ততদিন আমি এই ঘুমন্ত পুরী ছেড়ে কোথাও যাচ্ছি না। দেখি রূপমতি এই ঘুমন্ত পুরীর ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারে, নাকি সূর্য আর জটিলার চক্রান্তে রূপমতির ভবিষ্যৎই ধ্বংস হয়ে যায়।